সৌম্য সরকারের ভয়ঙ্কর ব্যাটিং স্টাইল, বিশ্বকাপে জায়গা পাকা। সৌম্য সরকারের ভয়ঙ্কর একটা ছক্কা দেখে ডাগ আউট থেকে দাঁড়িয়ে ক্লাব দিলেন পাপন এবং হাতুড়ো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লিটন দাসকে বারবার টিম ম্যানেজমেন্ট সব কিছুই দিলেন, কিন্তু লিটন দাস নীলমন কিন্তু কিছুই দিলেন না। অবশেষে লিটনকে বাদ দেওয়ার দুঃসাহস দেখিয়েছে বিসিবি, কিন্তু সফলও হয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে লিটনকে বসিয়ে দলে রাখা হলো হার্ড হিটার সৌম্য সরকারকে। সৌম্য সরকারও আস্থার প্রতিদান দিলেন ভয়ঙ্করভাবে। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুতেই তানজিম হাসান তামিম অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন, তার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছেন সৌম্য সরকার। তানজিম হাসান তামিম অবশ্য 34 বলে 50-র দেখা পান, সৌম্যও থেমে থাকেননি। রিভার্স সুইপে ভয়ঙ্কর একটা ছক্কার প্রদর্শন করেন সৌম্য, যা ছিল এক কথায় অসাধারণ। সৌম্যর এমন ভয়ঙ্কর ব্যাটিং দেখে ডাগ আউট থেকে হাতুড়ো সিংহ পাপন দাঁড়িয়ে ক্লাব দিলেন, যা ছিল দেখতেই অসাধারণ। তামিম যখন ব্যক্তিগত 52 রানে সাজঘরে ফিরলেন, জোড়হারা সৌম্য বেশিক্ষণ টিকতে পারেননি। হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। 2 ছক্কা 3-4-এ 34 বলে 41 রানে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। তবে সবথেকে বড় বিষয়, বিশ্বকাপের আগে ওপেনিং পজিশনটাই সৌম্য যা খেলেছেন, হয়তো বিশ্বকাপে তার জায়গা এক প্রকারই পাকাপোক্ত। সৌম্য সরকারকে কি বিশ্বকাপের দলে প্রয়োজন কিনা, এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।